তিনবার ঠাকুরের সাথে দেখা করতে আসছিলেন, আর প্রভুপাদ তিনবার মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিলেন। এই হচ্ছে পার্থক্য, আর কিছু মতবাদ ঠিকই আছে, পার্থক্য কি? পুরুষোত্তম কোনোদিন কেউ বলতে পারবে না ঠাকুর কারোর সাথে দেখা করতে গেছে। ঠাকুর কোনোদিন কারোর সাথে দেখা করতে, ঠাকুর বসেই থাকতেন, ওই পাবনা বসে থাকতেন, দেওঘরে বসে থাকতেন। দুনিয়ার যত যত মাথা তার কাছে এসে মাথা নত করেছে, তাই তিনি পুরুষোত্তম। এই যেন তেন পুরুষোত্তম নয়। শ্রীকৃষ্ণ কোনদিন কারো কাছে যাননি, শ্রীকৃষ্ণের কাছে সব মাথা নত করেছে। রামচন্দ্র কারো কাছে যাননি, রামচন্দ্রের কাছে সব মাথা নত করেছে। মানে কি? তিনি কারো কাছে যান না। পুরুষোত্তম কারো কাছে, পুরুষোত্তমের কাছে দুনিয়া মাথা নত করে। কারা? দুনিয়ার মাথা যারা, দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানী, দুনিয়ার শ্রেষ্ঠ সাহিত্যিক, দুনিয়ার শ্রেষ্ঠ দার্শনিক, দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ, দুনিয়ার যারা যারা ওই সময় শ্রেষ্ঠ ছিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত, কেউ কোন মানুষ তার কাছে অবহেলিত ছিল না। প্রত্যেকে তাকে ভালোবেসেছিল। তার মধ্যে এক মানুষের সন্ধান পেয়েছিলেন, আর কিছু না। কেমন মানুষ? যে মানুষকে পেয়ে ওই মহান পরমাত্মার সন্ধান পাওয়া যায়, এর বাইরে কিছু নয়। এই হচ্ছে বৈষ্ণব তত্ত্ব। আলাদা কোন বৈষ্ণব তত্ত্বে যাবো আমি? যে বৈষ্ণব তত্ত্বে বিষ্ণুকে বোঝা যায় না, যে বৈষ্ণব তত্ত্বে নিজেকে পালন করা যায় না, জগৎকে পালন করা যায় না, সেই বৈষ্ণব তত্ত্বে, সেই সৎসঙ্গে আমার গিয়ে তো কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওর মধ্যে সবকিছু থাকলেও প্রেম থাকে না। বৈষ্ণব তত্ত্বের, রাধা তত্ত্বের মূল জিনিস হচ্ছে প্রেম। যত কিছু ঘটুক ওই প্রেমের বাইরে কিছু। কার প্রেম? এত পরিমাণে প্রেম, এই প্রেম না। এই প্রেম রাধা কৃষ্ণের প্রেম, মানে আমি রাধা আর আমার ঠাকুর হচ্ছেন কৃষ্ণ। এই প্রেম যদি আমার মধ্যে না আসে, ঠাকুর বলছেন এই জগতে তুমি অনেক কিছু করতে পারো, তুমি এমন শক্তি লাভ করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, কিছুতেই কিছু হবে না। জগতে সবাইকে ওই শয্যাশালী করে দিতে পারো, কিছু হবে না যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে। প্রেম না থাকে। দেখেন, আমরা বলছি প্রেমের গোড়া, বলছি প্রেমের কথা বলছি, কিন্তু আমি যদি হৃদয়ে আমার প্রেম না চর্চা করি, আর বৈষ্ণব না হলে প্রেম আসে না। মানে কি? সবাইকে ভালোবাসার যে প্রেম, সে প্রেম আসে না। ও প্রেম আমার মধ্যে জাগানো সম্ভব না। কি করতে হবে? যে যুগোপযোগী নাম, সেই নামের নেশায় ডুবলে তখন ওই প্রেম আসে। ওই নামের নেশায় না ডুবলে অন্য চা, পান, তামাক, বিড়ি, অমুক তমুক, খেলা, সংসার, টাকা, মাটি, গয়না, কোন নেশাতেই ওই প্রেম জাগানো সম্ভব। তাই কি করতে হবে?